কিচ্ছু নেই এখান থেকে, ফাঁকা। 9 কিলোমিটার রাস্তা, পুরোটাই জঙ্গল আর কি। আমরা এখন মুরগুমার দিকে যাচ্ছি আর আমাদের গাইডকে তুলে নিয়েছি সঙ্গে, ও যাচ্ছে আমাদের সাথে। চলো। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো, ট্রেকের ভিডিওটা, তোমরা জানো যে আমরা ট্রেক করেছি চেমটাবুরুতে, করে আমরা নিচে চলে এসেছি এখন চেমটাবুরুর নিচে, আর এখান থেকে আমরা সোজা মুরগুমার দিকে যাব। তো ভিডিওর সাথে জুড়ে থাকো। আর এখন খাওয়া দাওয়া পর্ব চলছে এখানে, আমার পেছনে সবাই এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তুমি পাজামাটা পেঁয়াজ দিও। খাওয়া দাওয়া করে আমরা একেবারে মুরগুমার দিকে যাব। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরা এই দাদার এত সুন্দর হোটেলে খেলাম। এখানে ভাত, মাছ, মাংস সবই আছে। তো এই দাদার নামটা একটু বলে দাও। তোমার নামটা? আমার নাম বাজিনাথ মাহাতো, খৈরাবেড়া। আর কি কি পাওয়া যাবে লোকে আসতে এখানে খেলে? এখানে ভাত, ডাল, সবজি, দেশি মুরগার ঝোল বিখ্যাত আছে। তারপরে এখানে পুরুলিয়ার ভাবরা ভাজা আছে। অনেক কিছু খাবারের ব্যবস্থা আছে খৈরাবেড়াতে। ঠান্ডা, কোল্ড ড্রিঙ্ক সব কিছু ব্যবস্থা আছে এখানে। আর মহুয়া ফলটা পাওয়া যাবে? আর মহুয়ার রসও পাওয়া যাবে। মহুয়া রসও পাওয়া যাবে। মহুয়া রস কিন্তু এখানে বিখ্যাত। আর ভাবরা ভাজা? আর ভাবরা ভাজা। ভাবরা ভাজা পুরুলিয়ার নামকরণ জিনিস। হ্যাঁ, পুরুলিয়ার বিখ্যাত জিনিস ভাবরা ভাজা। তো এটা দাদার কাছে আছে। তো তোমরা এখানে চা কফিও ব্যবস্থা থাকে, অর্ডারে খাবারও বানা হয়। আর কটা অবধি তোমার দোকান খোলা থাকে? কখন খোলে আর কখন শেষ? বন্ধ? সকাল 8টায় খুলি, বিকাল 7টায় বন্ধ করি। আর পাহাড় যাওয়ার গাইড ফাইড সব এখানে ব্যবস্থা থাকে। হ্যাঁ, ঠিক আছে। তো আসলে এখানে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও, খাওয়া দাওয়া করে নিও। এখানে খুব ভালো খেলাম। খেলেন হোয়াইট গেঞ্জি পরা আছে। হ্যাঁ, এই দাদা, এই দাদা, এই দাদা, এই দাদা। এখানে সব রকম ব্যবস্থা করে দেওয়া হবে। একদম সব রকম ব্যবস্থা করে দেওয়া। তো চলো এখন যাওয়া যাক। রাস্তার দিকে আমরা মুরগুমার দিকে যাবো। তো একেবারে রাস্তায় দেখা হচ্ছে। আমরা এখন মুরগুমার দিকে যাচ্ছি আর আমাদের গাইডকে তুলে নিয়েছি সঙ্গে, ও যাচ্ছে আমাদের সাথে। চলো। সার্চ করে দিলাম। হ্যাঁ, এটা তো কতদিন পরেছে? 15 দিন না কম লাগবে? কি এটা আসবে ধরুন 1 সপ্তাহের মধ্যে। সামনে রোববার, আজকে কালকে রোববার, পরের রোববারের মধ্যে চলে আসবে। তো হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এখন আমরা মুরগুমার দিকে যাব। পুরো জঙ্গলের রাস্তায় রাতে চালাবো গাড়ি। ওটা একটু অ্যাডভেঞ্চারাস হয়ে যাবে মুরগুমাতে রাতেবেলা জঙ্গলের ভিতরে গাড়ি চালানোটা। সঙ্গে থাকো, দেখতে থাকো এই অ্যাডভেঞ্চারাস এপিসোডটা। বাঘমুন্ডি টু মুরগুমা, এখান থেকেই আমরা ট্রেকটা অর্গানাইজ করেছিলাম। ট্রেকের যে এপিসোডটা ছিল, এর আগের এপিসোডটা, ট্রেকের এপিসোডটা আছে, তোমরা সেখান থেকে দেখো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চেমটাবুরু হাইস্ট পিক ট্রেক, পুরুলিয়ার যে হাইস্ট পিক চেমটাবুরু, সেটা ট্রেকটা করলাম আমরা আজকে সকালে। আর এখন হোটেল থেকে বেরিয়ে সোজা মুরগুমাতে যাব রাতেবেলা। হোটেলে দাদা বারবার করে বলে দিল যে খুব সাবধানে যেও, কারণ রাস্তায় হাতি আসতেই পারে, রাত হয়ে যাবে যেহেতু তোমাদের যেতে গাড়ি নিয়ে। আর এখান থেকে মুরগুমার ডিস্টেন্স হচ্ছে 31 কিলোমিটার। তো গুগল আমাদের 1 ঘন্টা একটু কম সময় দেখাচ্ছে। মুরগুমা ড্যামের রাস্তাটা নিয়ে নিলাম। আমাদের পৌঁছানোর কথা ছিল 3টে সাড়ে 3টের সময়, তো সেখানে আজকে 7টা বেজে গেল, অনেক লেট হয়ে গেল। রাস্তাটা খুবই আর কি খতরনাক আর কি, মুরগুমা যাওয়ার রাস্তাটা। তো সঙ্গে জুড়ে থাকো, ভিডিওটা পুরোটাই হবে, দেখতে থাকো। অ্যাডভেঞ্চারাস জার্নি, রাতের অন্ধকারে মুরগুমার রাস্তায় যাওয়া। এটা লাস্ট গ্রাম মুরগুমাতে যাওয়ার আগে, এটাই লাস্ট গ্রাম। এরপর আর কোনো গ্রাম নেই, পুরোটাই জঙ্গলের রাস্তা। তো অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে, জানি না কি হবে, সঠিকভাবে পৌঁছাতে পারলেই হলো। রাস্তায় হাতি না থাকলেই হলো। কিচ্ছু নেই এখান থেকে, ফাঁকা। লাস্ট গ্রামটা পেছনে ফেলে আমরা এখন মুরগুমা ড্যামের দিকে যাচ্ছি। 9 কিলোমিটার রাস্তা, পুরোটাই জঙ্গল আর কি। তো অবশেষে আমরা চলে এসেছি মুরগুমা ড্যামের কাছে। একটা অ্যাডভেঞ্চারাস রাস্তায় পার করে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম। এ দেখো আমার বাঁ দিকে পুরো ড্যাম, অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না, রাত হয়ে গেছে। তো কালকে সকালবেলায় এই ড্যামটাতে ঘুরতে অবশ্যই আসবো। ড্যামের ওপর থেকে একটা ড্রোন শট অবশ্যই হবে। দারুণ একটা জায়গা, দারুণ একটা অফবিট জায়গা পুরুলিয়ার, একদম হাইলি
রেকমেন্ডেড এই জায়গাটা, ভিজিট করো অবশ্যই মুরগুমা। দারুণ সুন্দর একটা প্লেস, মানে আমার খুবই পছন্দের, তার জন্য আমি সেকেন্ড টাইম আসলাম এখানে আজকে। ড্যামের পাশ থেকে বিশাল হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। গেট আছে এখানে, কন্ট্রোল পয়েন্ট আছে হয়তো। আর এই ড্যামের একটা দারুণ ড্রোন শট হবে কালকে সকালবেলা, তো দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুরো ট্রিপের অনেক ফটো আর ভিডিও দিচ্ছি, তো সেখান থেকে তোমরা দেখতে পারো। ইনস্টাগ্রাম আর ফেসবুকের প্রোফাইল নামটা আমার দেখো নিচে আসছে, তো এখান থেকে তোমরা চেক করতে পারো। ইনস্টাগ্রাম হচ্ছে traveler_রাতুল, আর ফেসবুক হচ্ছে ট্রাভেলার। চেক করে আমাকে অ্যাড করে নিও ইনস্টাগ্রামে আর ফেসবুকে। তো অবশ্যই কোনো কন্ট্যাক্ট থাকলে বা কোনো কথা বলার থাকলে, পার্সোনাল কিছু কথা বলার থাকলে ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি যতটা পারবো হেল্প করে দেবো। আর সামনেই আমাদের মহুলবনী ইকো রিসর্ট বলে একটা রিসর্ট বুক করা আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। আর একটুখানি চলেই এসেছি সামনে, গিয়ে তোমাদের সাথে কথা বলবো। একটা অ্যাডভেঞ্চার, মানে দারুণ একটা অ্যাডভেঞ্চার রাস্তা দিয়ে আমরা রাতেরবেলা আসলাম, মানে খুবই অ্যাডভেঞ্চারাস রাস্তা। আমাদের রিসর্ট একদম মহুলবনী, এই যে লেখাই আছে, আর পুরো লাইট দিয়ে পুরো ঘেরা, চরম লাগছে দেখতে। এই যে মহুলবনী ইকো রিসর্ট, দারুণ দারুণ। তো তোমরা দেখলে কিরকম রাস্তা দিয়ে আমরা শেষে মুরগুমার এই মহুলবনী ইকো রিসর্টে আসলাম। তো আমাদের গাড়ি ওখানে পার্ক করা আছে, অন্ধকার যেহেতু কিছু দেখা যাচ্ছে না। একবার রুমটা তোমাদেরকে দেখিনি, এটা ডরমেটারি রুম আমরা বুক করেছিলাম। তো এই হচ্ছে রুম, একটা অসাধারণ বড় কিং সাইজের বেড দিয়েছে আমাদের 4 জনের জন্য। আমাদের বুকিং যদিও অনেক বেশি জনের ছিল, 6 জনের ছিল, সেখানে আমরা লাস্টে 4 জন ক্যান্সেল হয়েছে, যার জন্য এত রুম, বড় রুম বুক করেছিলাম। তো এখানে সব রকম রুমের ব্যবস্থা আছে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। সকালবেলা তোমাদেরকে ভালো করে রিসর্টটা ঘুরিয়ে দেখাবো আলোতে। আজকের মতো এখানেই। আর এই রুমটার একটা প্লাস পয়েন্ট আছে, যেটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এই রুমে চার্জিং পয়েন্টের অভাব নেই। চার্জিং পয়েন্ট যেদিকেই তাকাবে সেদিকে চার্জিং পয়েন্ট। ওখানে 4টে পয়েন্ট, ওখানে চার্জিং পয়েন্টের মানে একটা বড় গ্যালারি আছে। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, এইখানে এই যে আমার এর ঠিক পেছনে। মোটমাট এই ঘরটাতে ডরমিটরির ব্যবস্থা কতজনের জানি না, তবে মোটমাট এখানে 8টা চার্জিং পোর্ট পাওয়া যাবে। ঠিক আছে, যারা ব্লগার আছে বা যারা ইউটিউব নিয়ে ভাবছো, মাস্ট রেকমেন্ডেড এই চার্জিং পয়েন্টের জন্য এই রুমটা বুক করো। ডরমিটরি রুমটা চার্জিং পয়েন্টের জন্য। কত নাম্বার রুম সেটাও বলে দে। এই রুমটার বাইরে নাম্বার তো জানি না, তবে রুমটার বাইরে এখানে একটা ভালো কনসেপ্ট আছে, প্রত্যেকটা রুমের একটা নাম আছে। ঠিক আছে, তো আমরা আপাতত যে ডরমিটরি রুমটা আছে, এই রুমটার নাম হচ্ছে জারুল। ঠিক আছে, এই রুমটার নাম হচ্ছে জারুল। তো মাস্ট রেকমেন্ডেড, যারা আসছো একদম তো আমাদের জন্য এখানে একটা সুন্দর ক্যাম্পফায়ারের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা বারবিকিউটা বলেছি এখানে করতে, তো বারবিকিউটা আমাদের জন্য হবে। দারুণ একটা আগুন হয়েছে, আমরা এখানেই বলবো সবাই, খুবই ভালো লাগছে। আর আগুনের তাপ অসাধারণ, সেরা। আর আমার সাথে আছে শুভজিৎ ভাই ওরফে ভজা, আমাদের ভজন, এই ভজন। আজকে এনজয় হবে রাতে। তোমাদেরকে রুমটাও দেখিয়ে দিয়েছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার চ্যানেল, আর সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদেরকেও বলো সাবস্ক্রাইব করার জন্য। এখানে একটু ঘোরাও হয়, ঘোরার সাথে একটু আড্ডাও হয়, একটু পাগলামও হয়, একটু অ্যাডভেঞ্চারাসও হয়ে যায়। আজকে যেমন আমরা মুরগুমার আসার যে জঙ্গলের ভেতরে রাস্তাটা, তো সেই রাস্তা দিয়ে মানে অনেকটা মানে অ্যাডভেঞ্চারাস রাস্তায় হয়ে গেছিলো, একটুখানি রিস্কও হয়ে গেছিলো। কমেন্ট এটাই করবো যে মুরগুমায় আসতে গেলে দিনের বেলা আসো, রাতের বেলাটা আসাটা একটু খুবই রিস্ক। আলো থাকতে থাকতে বিকেলের ভিতরে মুরগুমাতে চলে আসো, কোনো প্রবলেম নেই, এসে থাকো, এনজয় করো, ক্যাম্পফায়ার করো, বনফায়ার করো, যা যা ইচ্ছা সব রকম ব্যবস্থা এখানে আছে, রিসর্টে তোমাকে করে দেবে। আর রাত করে না আসাটাই ভালো, কিন্তু খুবই খতরনাক রাস্তা, আর হাতির উপদ্রব খুব আছে এখানে, সাবধান আর কি, জঙ্গলের ভেতরে যেহেতু। তো চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কালকে সকালবেলা এই রিসর্টের একটা ড্রোন ভিউ থাকছে পরবর্তী এপিসোডে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও,
কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো তাহলে, টাটা।